আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার কাচ্চি। দেখে নাও। দিয়ে দিলাম বিসমিল্লাহ, আদা 2 চামচ, রসুন, টক দুইটা একটু বেশি দিতে হবে যেহেতু কাচ্চি, বাসায় বানানো কাচ্চি মশলা, মরিচের গুঁড়ো, মরিচটা যার যার পছন্দের মতো যে যতটুকু ঝাল খাবে, টেস্টি সল্ট, দারচিনি, এলাচি, বেরেস্তা ভাজা, কেওড়া জল ম্যারিনেট করব। খানিকটা তেল আর বেশিরভাগ ঘি দিব। বাসায় মাও নেই, তাই এই যে মাও বানিয়ে নিচ্ছি। ফুল ক্রিম, গুঁড়ো দুধ আর একটু ঘি। এই যে এরকম ঝরঝরা হয়ে নেবে, তো কিছুক্ষণের জন্য রেখে দিব। মাওয়া এই তো সব দেওয়া কমপ্লিট, এখন মেখে নিচ্ছি। এই তো গ্যাস, এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। তেলের মধ্যে দিয়ে দিব এখন কাচ্চির মাংস। আরেক চুলা কাচ্চির জন্য পানি দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, ঘি, শাহি জিরা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। এখন এই তো ফুটানোর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, চালটা আগে থেকে ধুয়ে রেখেছি। আর দিলাম লেবুর রস দিলে অবশ্যই দিবা, এটা দিলে চালটা ঝরঝরে থাকে। দেখো আমার পানিটা কম হয়ে গেছে, তারপরেও ঝরঝরে আছে আর নিচে পানিও আছে। আমি ছেঁকে এখন মাংস হয়ে গেছে যেহেতু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পুরাটা চাল দিয়ে দিব। আগে দিয়ে দিলাম ফুড কালার, আর ফুড কালারের মধ্যে একটু দুধ দিয়ে লাস্টে আবার দিব। এখন দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলু, আমি আগের থেকে ভেজে রেখেছি। দিয়ে দিলাম আলু বকরা, বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, ঘি। আমি ঘির পরিমাণটা অনেক বাড়িয়ে দিছি। দিয়ে দিলাম মাওয়া, এটা বাসায় বানানো। বেরেস্তা দিয়ে দিলাম আবারও। এখন দিয়েছি ফুড কালারের সাথে একটু দুধ মিলিয়ে। এখন এই তো চারিদিকে মুখ মেরে দিচ্ছি আটা দিয়ে। এখন বসিয়ে দিলাম দমে। আমি ঘড়ি ধরা ঠিক 35 মিনিট দমে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর আসছে। এখন আবার একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নিব। বাসায় বানিয়ে খেলে আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর কি বলবো, দেখো ধোয়া হচ্ছে আর এখনও গরম। এখন আমি পরিবেশন করব। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে যেও। আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।